আমি সাঁতার কাটতে না পারলেও কিন্তু গ্রামে আসলে নদীতে গোসল করব না এমনটা তো হতেই পারে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রাতের বেলা তো মেলাতে এসেছিলাম, আর দিনের বেলাও ভাঙা মেলা দেখার জন্য বাড়ির সবাই মিলে কিন্তু এসে পড়েছি, বাড়ির সব বাচ্চা কাচ্চা মিলে। এইবারের মেলাটা অন্য অন্য বারের মতন এত বেশি জমজমাট ছিল না। অনেক দোকানপাটি দেখলাম যে বসেনি। তো যাই হোক, আমি বাড়ির সব বাচ্চা কাচ্চা নিয়ে মেলার মধ্যে চলে এসেছিলাম ভাঙা মেলা দেখার জন্য। আর এর মধ্যে দেখলাম আপনাদের ভাইয়াও এসে পড়েছে মেলাতে। আসলে আপনাদের ভাই একটা কাজের জন্য বাইরে গিয়েছিল। আমরা সবাই মিলে কিন্তু অনেকটা সময় মেলার মধ্যে অনেক বেশি মজা করেছি। তারপর আমরা বাসায় চলে এসেছি, যেহেতু দুপুর হয়ে গিয়েছে। আর বাসায় এসে দেখি আমার শাশুড়ি রান্না বান্না একদম হয়ে গিয়েছে। আর এর মধ্যেই আপনাদের ভাইয়া বলল, চলো সবাই আমরা নদীতে গোসল করে আসি। আর যেই বলা সেই কাজ, আমি এ কথা শুনে তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছি। আসলে আমি তো নদীতে গোসল করার জন্য এক পায়ে খাড়া। আমার কিন্তু অনেক বেশি ঠান্ডা লেগেছে। নদীতে গোসল করা কিন্তু আমার জন্য একদমই ঠিক না। কিন্তু নদীতে গোসল করার জন্য আমি এত বেশি পাগল ছিলাম যে আমি তাড়াতাড়ি করে চলে গিয়েছি নদীতে গোসল করার জন্য। ঢাকায় থাকলে তো আমি এই সময়গুলো একদমই পাই না। আর আমার কাছে এমন একটা সুযোগ এসেছে, সেটাকে আমি হাতছাড়া করব কোনোভাবেই না। দরজাটা খুলতেই যেন মনে হলো আমরা স্বর্গে চলে এসেছি। আসলে আমাদের নদীর পাড়টা এত বেশি সুন্দর যে চোখই সরানো যায় না। আমাদের নদীর পাড়টা একদম ছবির মতো সুন্দর, যার কোনো তুলনাই হয় না। আর দিন দিন আমাদের নদীর পাড়ের সৌন্দর্যটা যেমন বৃদ্ধিই পাচ্ছে। দেখুন তো, এমন একটা পরিবেশ থাকলে কেই বা না চাইবে যে নদীতে একটু গোসল করি। যে কোনো মানুষই চাইবে নদীতে গোসল করার জন্য। আমি এখানে খালি পায়ে চলে এসেছিলাম, এই মাটিগুলো এত বেশি ঠান্ডা ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল খালি পায়ে হাঁটতে। বন্যার সময় নদীর পানি একটু বেড়েছিল কিন্তু তেমন সমস্যা হয়নি। কিন্তু এখন নদীর পানি অনেক বেশি কমে গিয়েছে। এই যে দেখুন, নদীর পানি এত বেশি বেড়েছিল যে কমে যাওয়ার কারণে এখানে কতগুলো মাটি জমে আছে। আসলে এই মাটিগুলোর নিচে কিন্তু পাটা বিছানো। আমি আর আমার ননাসের মেয়ে কিন্তু পানির মধ্যে চলে যাচ্ছি। আমার ননাসের মেয়ে আমার হাত ধরে রেখেছে, বলছে, মামি তুমি পড়ে যাবে, আমার হাতটা শক্ত করে ধরে রাখো। কিন্তু ধরে আর বেশিক্ষণ রাখতে পারলাম কই, কারণ আমি এর বেশি সামনে যেতে পারছিলাম না, কারণ আমি তো সাঁতার কাটতে পারি না। আর আমার ননাসের মেয়ে দেখুন সামনে চলে গিয়েছে। আমার তো অনেক বেশি আফসোস লাগছিল, কেন আমি সাঁতার কাটতে পারি না। তাহলে আমি ওদের সাথে আরো সামনে গিয়ে সাঁতার কাটতে পারতাম। নদীর ভেতরের পানিগুলো কিন্তু অনেক বেশি পরিষ্কার ছিল, কিন্তু আমার কিছুই করার ছিল না এখানে দাঁড়িয়ে থাকা ছাড়া। এই যে দেখুন, আমাদের নদীর পাড়টা কত বেশি নিরিবিলি একটা পরিবেশ। রোদও ছিল কিন্তু বোঝা যাচ্ছিল না। অনেক বেশি বাতাস ছিল, এর জন্য খুব ভালোও লাগছিল। আসলে যে কখনো নদীতে গোসল করেনি সে কখনো নদীতে গোসল করার মজাটাই বুঝবে না। আর আমাদের নদীতে অনেক বেশি মাছ ছিল, এত বেশি ছোট মাছ ছিল যে আমাদের সবার পায়ে পায়ে বাজছিল মাছগুলো। আর এই যে দেখুন, একটা মাছ ধরে ফেলেছি। আমাদের এখানে সব বাচ্চারা মিলে মাছ ধরার জন্য প্রতিযোগিতা লাগিয়ে দিচ্ছে। কিন্তু এই মাছটা ধরে আমার খুব মায়া লাগছিল, এই মাছটা কিন্তু অনেক বেশি বড় হবে। সেজন্য আমি মাছটা ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দেওয়ার সাথে সাথে সব বাচ্চারা মিলে মাছটি খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।